হ্যালো গাইজ, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইবস উইথ সুমন। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বর্ধমান থেকে বোলপুর যাওয়ার রাস্তার জার্নি। আর আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো বোলপুরের কিছু বিখ্যাত জায়গা। তো পুরোটা দেখতে হলে অবশ্যই আমার সাথে এই ভিডিওতে জুড়ে থাকুন শেষ অবধি। তো গাইজ, আমার কাজ সারতে সারতে হয়ে গেছে দুপুর। আর আসার সময় যেরকম মেঘলা ওয়েদার ছিল, এখন কিন্তু দেখুন আকাশে ঝলমলে রোদ উঠেছে। আর ওয়েদারটাও দারুণ লাগছে। তো আমি আবার চলে এসেছি শান্তিনিকেতনে। সেই রাস্তাটা দিয়ে আবার যাচ্ছি ক্যাম্পাসকে বাঁদিকে রেখে সোজা। তো এখানে বাঁদিকে একটা বিশাল বট গাছ আছে বন্ধুরা, আপনাদেরকে এটা প্রথমে দেখাবো। তো এই বট গাছটা পেরিয়েই সোজা গিয়ে আমি এখন যাবো পাহাড়। তো এই দিকে রয়েছে মিউজিয়াম আর শান্তিনিকেতনের ক্যাম্পাস এন্ট্রি করার জায়গা। তো গাইজ, আমার বাঁদিকে যে সাদা ঘরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রেয়ার হল বা উপাসনা গৃহ। পুরোপুরি বেলজিয়ান গ্লাস দিয়ে তৈরি এবং বর্তমানে এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর আখ্যা পেয়েছে। তো দাঁড়ান, গাড়ি থেকে নেমে আপনাদেরকে ভালোভাবে দেখাই। এখন চলে এসেছি হচ্ছে সেই বিখ্যাত মিউজিয়ামের কাছে। এখানে এই সামনের ঘরটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে ভেতরে এন্ট্রি করতে হয়। টিকিট মূল্য পার হেড 100 টাকা করে। ক্যাম্পাসে এখন জনসাধারণের এন্ট্রি নিষিদ্ধ, বাট এখান থেকে এন্ট্রি করা যায়। পার হেড 300 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয়, তাহলে ক্যাম্পাস ঘোরার জন্য আপনাকে অ্যালাউ করবে। সিকিউরিটির কাছে টিকিট কাটতে হয়। এই হচ্ছে মিউজিয়ামের সেই বিল্ডিং, যার ভেতরে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, পুরো ইতিহাস এবং নোবেল পুরস্কার সমস্ত কিছুই রয়েছে। আমি ভেতরে ঢুকলাম না, বাইরে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো গাড়িটাকে আবার রিভার্স করে নিয়ে আমি মিউজিয়ামকে বাঁ হাতে ফেলে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এবার আপনাদেরকে নিয়ে যাব শান্তিনিকেতনের আরেকটা ফেমাস জায়গা, সোনাঝুরি ফরেস্ট। তো এখান থেকে বেরিয়ে আমাকে নিতে হবে লেফট সাইড। তো লেফট সাইড নেওয়ার পর সোজা কিছুটা চলে আসলেই পড়বে এরকম একটা ব্রিজ। এটা নিচ দিয়ে গেছে একটা ক্যানেল। আর এই ব্রিজটা পেরিয়েই বাঁ হাতে যেতে হবে সোনাঝুরি ফরেস্ট যাওয়ার জন্য। এখানে অ্যাকচুয়ালি ডান দিকে পাইপ লাইন বসানোর কাজ চলছে, তাই জন্য মাটি এভাবে খোঁড়া হচ্ছে। পাইপ গুলো পড়ে আছে, দেখুন পাইপ গুলোই মাটির নিচে বসানো হবে।
তো আমার ডান দিকে কিন্তু অলরেডি সোনাঝুরির জঙ্গল স্টার্ট হয়ে গেছে। এই গাছগুলোর নামই হচ্ছে অ্যাকচুয়ালি সোনাঝুরি গাছ। তবে সোনাঝুরি কেন বলে এটা আপনাদেরকে পরে এক সময় বলবো। তো এই যে সামনের ব্রিজটা, এই ছোট্ট ব্রিজটাতে ক্যানেলের ওভারফ্লো জলটাকে পাস করানো হয়। আর এটা পেরিয়েই শুরু হয়ে যাচ্ছে ডান হাতে সোনাঝুরির হাট। তো এই যে ডান হাতে ছাতা দেওয়া জায়গাগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটার নিচে বসেছে দোকান এবং এখানে বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়। আমি নেমে আপনাদেরকে দেখাবো। ডান দিকে সোজা যতটা যাচ্ছি এখন পুরোটা জুড়েই বসেছে সোনাঝুরির হাট। শান্তিনিকেতন এলে কিন্তু এই সোনাঝুরির হাটটা একদম মিস করবেন না। এরকম সুন্দর জঙ্গলের মাঝে সারি সারি ছাতার নিচে বসেছে বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফটের জিনিস, মাটির গহনা এবং বিভিন্ন রকম হ্যান্ড প্রিন্টেড সুন্দর সুন্দর কাপড় জামা, চাদর, বিভিন্ন রকম জিনিস। এখানে বিক্রি হচ্ছে তেঁতুল, কাঁচা আম, বিলেতি আমড়া, পেয়ারা, কামরাঙা এইসব মাখা এবং আম পোড়ার শরবত। আমি এখন দাঁড়িয়ে আছি সেই ছোট্ট ব্রিজটার উপরে, যেটা ক্রস করেই হাটে ঢুকলাম। তো এখান থেকে ক্যানেলের যে ওভারফ্লো জলটা, এটা জঙ্গলের মাঝখান দিয়ে এভাবে পাস করিয়ে দেওয়া হয়। বর্ষাতেই কিন্তু এটা জল থাকে, বাকি সময় কিন্তু শুকনো। তো বন্ধুরা, একটু আগে বলছিলাম যে সোনাঝুরি, সোনাঝুরি নামটা হওয়ার পিছনে একটা কারণ আছে। যেটা হচ্ছে এই গাছে এক রকমের ফুল হয়, সেটা পুরো গোল্ডেন কালারের হয়। তো এটা শীতকালে দেখা যাবে। শীতকালে যখন আসবো তখন দেখাবো। তো গাছ থেকে যখন ঝরে ঝরে পড়ে মাটিতে মনে হয় যেন সোনা ছড়িয়ে দিয়েছে কেউ। তাই জন্যই গাছের নাম সোনাঝুরি, সোনা ঝরে ঝরে পড়ে। তো গাইজ, আপনাদেরকে দেখাবো বলে সোজাসুজি বাইক নিয়ে ঢুকে পড়েছি জঙ্গলের মধ্যে। তো এই সোনাঝুরি জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু বাইকটা চালাতে দারুণ লাগছে। এই হচ্ছে এই বিস্তীর্ণ জঙ্গল এবং এই জঙ্গলটা পার করে একটা আদিবাসীদের গ্রাম আছে, ওইটাও আপনাদের পরে একদিন দেখাবো। তো আজকের ভিডিওটা আপাতত এইখানেই শেষ করছি, কারণ এরপরে আমার আরো কিছু কাজ রয়েছে এবং তারপর আমাকে আবার বর্তমানে ফিরতে হবে বাড়ি। সো গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি ভবিষ্যতে আরো নতুন নতুন মজাদার ভিডিও আপনাদের জন্য এই চ্যানেলে নিয়ে আসবো। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।